আজকের রেসিপি কালার কদম লুচি। আর এই কালার কদম লুচিগুলো দেখতে কি সুন্দর দেখুন, আর লুচিগুলো কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীতকাল পড়েছে, শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকম খাওয়া দাওয়া, আর বিভিন্ন রকম খাওয়া দাওয়া মানে বিভিন্ন রকমভাবে কিন্তু একই খাবারটাকে বিভিন্ন রকম খেতে হবে। লুচি আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, তবে আজকে আমি যে লুচিটা বানাবো নামটা শুনলে আপনাদের অবাকই লাগবে। আজকে বানাবো কালার কদম লুচি। সেই রেসিপি সম্পূর্ণটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটুও কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে কালার কদম লুচি বানানো শুরু করা যাক। লুচি বানানোর জন্য আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর এখানে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে দেব কিছুটা চিনি। শুকনো উপকরণগুলো দেওয়ার পর একটু হাতে দিয়ে মাখিয়ে দেব, তারপর দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অনেকেই লুচি খেতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে তাদেরকে যদি এরকমভাবে লুচি বানিয়ে দেওয়া যায় না, তারা খুব ভালোবেসে কিন্তু লুচিটাকে খাবে। লুচি সবসময় আমরা একই রকমভাবে বানাই, লুচিটাকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায়, বাড়িতে যে কোনো অতিথি এলে হঠাৎ করে যদি সেরকমভাবে লুচি বানিয়ে দেওয়া যায় না, আপনার প্রশংসা করবেই করবে। তো তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, আর তেলটা ময়দাতে সঠিক পরিমাণে হয়েছে কি না সেটা কিভাবে আপনারা বুঝবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। হাতের মুঠোর মধ্যে ময়দাটাকে এরকমভাবে নিলে কিন্তু দেখুন থেকে যাবে, ঠিক যেরকমভাবে নেওয়া হবে থেকে যাবে, তারপর হাত দিলে কিন্তু খুব সহজে ভেঙে যাবে। যখনই ময়দাটা এরকম থাকবে তখনই বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণ একদম ঠিক আছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা অল্প অল্প দিয়েই কিন্তু ডোটা বানাতে হবে, একবারে খুব বেশি জল দিয়ে ডো বানাতে গেলে একটু অসুবিধাই হয়ে যাবে। ডোটা রেডি হয়ে গেছে। এই যে হালকা একটু চটচটে ভাব রয়েছে, এটা কিন্তু কিছু সময় রেখে দিলে ঠিক হয়ে যাবে। এই ডোটাকে সাইডে রেখে কালার কদম লুচি বানানোর জন্য কালারগুলোকে এবার আমি মিশিয়ে নেব। কালার কদম লুচি বানানোর জন্য আমি এখানে দুটো কালার নিয়েছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, একটা লাল কালার নিয়েছি আর একটা সবুজ কালার নিয়েছি। এবার দুটো কালার দুটো বাটি নিয়েছি, কিছুটা করে কালার দিয়ে দেবো। ব্যাস 10 ফোঁটা মতো কালার দিলেই কিন্তু হয়ে যাবে। দুটো কালার দুটো বাটিতে নিয়ে নিয়েছি, এগুলো লিকুইড কালার, তবুও একটু সামান্য করে কিন্তু জল দিতে হবে, খুব সামান্য করে একটু জলটা মিশিয়ে দেবো। জলটা একটু মিশিয়ে নিচ্ছি এইরকম একটা ব্রাশ নিয়ে। এইবার এগুলোকে সাইডে রেখে ময়দার ডোটা আরেকবার ভালোভাবে মেখে নেব। সময়ের অভাব থাকার জন্য আমি কিন্তু ময়দার ডোটা একটুখানি কমিয়ে নিয়েছি, অল্প একটুখানি ডো নিয়ে লুচিটা ভাজবো। তখন যে চিটচিটে ভাবটা ছিল, এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ডোটা। একটুখানি রেখে দিলে একটু সময় ময়দার ডোটা অনেকটাই নরম সফট হয়ে যায়। ভালোভাবে মেখে নিয়েছি দু একবার। এইবার এটাকে লুচির মতন করে লেচি কেটে নেব। আপনাদের যেরকমভাবে লুচি খেতে ইচ্ছে করবে ঠিক সেরকমই লেচি কাটবেন। যদি বড় বড় লুচি খেতে ইচ্ছে করে তাহলে একটু বড় সাইজ কাটবেন, আমি একটু ছোট ছোট সাইজেরই লুচি বানাবো, তার জন্য এরকমভাবে লেচিটা কেটে নিচ্ছি। যতগুলো লেচি হওয়ার ছিল কেটে নিয়েছি। এইবার দুই হাতের তালুতে এগুলোকে গোল গোল করে নেব, ঠিক এই রকমভাবে। এই দেখুন, ঝটপট এগুলোকে গোল গোল করে নিই। সবগুলো লেচিকে আমি গোল গোল করে নিয়েছি। এইবার চাকতি বেলনি নিয়েছি, তার উপরে লুচিটা বেলে নেব। একদমই লুচির যেভাবে সাইজ হয় ঠিক সেরকম বেলবো না, একটু ছোট করে বেলবো। এই দেখুন,
ঠিক এই রকম থিকনেসে বেলার পর আমি এখানে ফুটো ফুটো করা একটা ঝুড়ি নিয়েছি। আমি ফুটো ফুটো করা ঝুড়ি নিয়েছি, আপনারা চাইলে একটা থালাও নিতে পারেন। ফুটো করা যে থালাগুলো সেগুলো কিন্তু অনেক ভালো হবে। সেখানে আমি আরও কিছুটা বেলে নিচ্ছি ঠিক এই রকমভাবে। বেলে নেওয়ার পর এই যে দেখুন, এই যে ফুটো ফুটোগুলোর মধ্যে কিন্তু লুচির কিছুটা অংশ করে বেরিয়ে আছে। ঠিক এই জায়গাটাতে কিন্তু ব্রাশ দিয়ে আমি কালারটা ঘষে দেব। এই কালার কদম লুচি বানানো কতটা সহজ আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই ভাবছেন না। খুব সহজ কিন্তু এই কালার কদম লুচি বানানোর জন্য। এই দিকটাতে কালারটা করে দিলাম, এইবার অপর দিক থেকে কিন্তু লুচিটা তুলে নিতে হবে। এই দেখুন লুচিটা কতটা সুন্দর দেখতে লাগছে। ঠিক এই রকমভাবে কিন্তু কালার কদম লুচিটা বানাতে হবে। একটা একটা করে এরকমভাবে বেশ কয়েকটা লুচি আমি বানিয়ে নেব। বেশ কয়েকটা লাল কালার দিয়ে বানাবো, কয়েকটা সবুজ কালার দিয়ে বানাবো। আবার একবার ভালোভাবে দেখে নিন কিভাবে এটা বানাতে হবে। প্রথমে কয়েকটা লাল কালার দিয়েই বানিয়ে নেব। লাল কালার সবুজ কালার একসঙ্গে করতে গেলে দুটো কালার মিশে একটা ফ্যাকাশে কালার চলে আসবে। তার জন্য প্রথম কয়েকটা লাল কালার দিয়ে বানিয়ে নিই, তারপরে কয়েকটা সবুজ কালার দিয়ে বানাবো। এটা থালাতে হলে না, ফুটো ফুটো করা যে থালাগুলো হয় সেগুলো হলেই একটু সুবিধা হয়, তবে আমার কাছে ওই থালাটা না থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন এই যে সাইডের ময়দাগুলো, এগুলো থালাটা থাকলে কিন্তু এগুলো আর হতো না। কতগুলো কালার কদম লুচি রেডি হয়ে গেছে দেখুন। ঠিক সেম পদ্ধতিতে একই রকমভাবে বেশ কয়েকটা লাল রঙের করে নিয়েছি, আবার কয়েকটা সবুজ রঙেরও এদিকে আমি করে নিচ্ছি। আর মাত্র দুটোই রয়েছে। পদ্ধতি কিন্তু একদম সেম। এই ব্রাশটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে ওই যে কলা গাছের যে পাতাগুলো, সেইগুলো কলা গাছের পাতার যে ডাঁটাগুলো থাকে না, সেই গোড়ার কিছুটা অংশ ডাঁটা নিয়ে শিল নোড়ায় একটুখানি থেতো করে নিয়ে এই রকমভাবে আপনারা কালার লাগাতে পারেন। আগেকার দিনে তো ব্রাশ ছিল না, তাহলে কড়াইতে কিভাবে তেল ব্রাশ করা হতো? ওই কলার ডাঁটা দিয়েই কিন্তু কড়াইতে তেল ব্রাশ করা হতো। এই দেখুন এটা সবুজ রঙের। সবগুলো কালার কদম লুচি আমি বেলে নিয়েছি, আর এদিকে উনুন ধরিয়ে আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চলুন এবার একে একে লুচিগুলো ভেজে নিই। লুচিটা ভাজার ক্ষেত্রে না, প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, তারপর মিডিয়াম আঁচে কিন্তু লুচিগুলো ভাজতে হবে। একাই কিভাবে ফুলে উঠেছে দেখুন। একটু উল্টে দেব, হালকা একটু লালচে লালচে কালার করে ভেজে নেব। যেই দিকটাতে কালার দেওয়া হয়েছে না সেই দিকটা একটু কম লালচে করব, না হলে কালারগুলো খুব একটা বোঝা যাবে না। এই দেখুন কালার কদম লুচিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও একটা দিয়ে দেবো। একটা সবুজ রঙের ভেজেছি, এইবার যেটা দিলাম সেটা লাল। ওয়াও, লালটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি সবুজ আর লাল রঙের করেছি, আপনাদের যদি ইচ্ছে করে অন্য কোনো কালার দিয়েও বানাতে পারেন, তবে পদ্ধতিটা এক রাখবেন, দেখবেন লুচিটা দেখতে অনেকটা সুন্দর হবে।
লুচি আমরা এমনিতেই খাই, সেই লুচি যদি একটু অন্যরকমভাবে বানানো যায় না, দেখতেও ভালো লাগে। আর যেই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে সেটা খাওয়ার আগ্রহ প্রচুর হয়। এটাও দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, একটা সবুজ আর একটা লাল, এরকমভাবে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আমি লুচিগুলোর সাইজটা ছোট করেছি, আপনারা চাইলে একটু বড় বড় সাইজেরও লুচিগুলো করে নিতে পারেন। আপনাদের অনেকেই হয়তো প্রথমটাতে মনে হচ্ছিল না যে কালার কদম লুচি বানানো হচ্ছে, লুচিগুলো হয়তো ফুলবে কি ফুলবে না, কিন্তু আপনারা নিজেরাই দেখে নিন, প্রত্যেকটা লুচি কিন্তু টাপুর টাপুর হয়ে ফুলে যাচ্ছে দেখুন। একটাও লুচি কিন্তু বাদ যায়নি ফুলতে, সব কটা লুচি ফুলেছে। লুচিটা দেখতে দেখুন, দেখলেই মন ভরে যাবে, দেখলেই অর্ধেক খাওয়া হয়ে যাবে, এই রকমভাবেই লুচিগুলো দেখতে হয়েছে। প্রত্যেকটা লুচি যে ফুলেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন। আর দুটো কি তিনটে বাকি আছে, আর লুচি তো একদম ঝটপট করে ভাজা হয়ে যাচ্ছে। এটা বানানো একদমই যে কঠিন নয় সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝেছেন, পুরো ভিডিওটা দেখবেন বুঝবেন। যখন প্রথমটা আপনারা শুনবেন না যে কালার কদম লুচি, অনেকেরই হয়তো মনে হবে কালার কদম লুচি মানে বোধহয় অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু কোনো ঝামেলা নয়, একদম সহজেই কিন্তু এই লুচি রেডি হয়ে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাত্র কয়েক মিনিটের মধ্যে কতগুলো লুচি ভাজা হয়ে গেল। আর লুচিগুলো দেখুন, আমি নিজেই বানাই, তবে যতবার আমি লুচিগুলো ভাজি না ততবারই মনটা অনেক আনন্দ হয়ে ওঠে, লুচিগুলো এমন সুন্দর দেখতে হয়েছে। আর যারা লুচি একদমই খেতে চায় না তারাও এমন সুন্দর লুচি দেখে বারবার খেতে চাইবে। এক গামলা ভর্তি হয়ে গেছে লুচিগুলো দেখুন, প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে দেখুন। আর এরকম লুচির গন্ধ পেয়ে বাবু যে ভেতরে পড়াশোনা করছিল ও ভেতর থেকে চলেই এসছে। বাবু তুমি কি লুচি খাবে? না। আর লুচিগুলো কিন্তু অনেক সময় লুচিগুলো কি হয় বলুন তো, কড়াইতে ফুলে ওঠে, তবে নিচে নামালে লুচিগুলো একদম নেতিয়ে পড়ে। আর এই লুচিগুলো কিন্তু একদম সেরকম নয়, দুই দিক বেশ সুন্দর ফোলা, আর অনেক সময় ধরে কিন্তু এগুলো ফোলা থাকে। আর একটা লুচি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর, একদিকে খাস্তা মচমচে, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো। বাড়িতে যদি হঠাৎ করে কোনো নতুন অতিথি আসে, এই রকমভাবে আপনারা কালার কদম লুচি বানিয়ে দেবেন, দেখবেন অনেকটাই অতিথি আনন্দ পাবে, আপনার প্রশংসা করবে। বাবু লুচি খেতে ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। আর এই কালারগুলো কিন্তু ফুড কালার, তার জন্য স্বাস্থ্যের কোনো রকমের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমার এই কালার কদম লুচি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।